শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে দলীয় নেতৃত্ব। 3 দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়। বুধবার এই বিধায়ককে শোকজ করেছিল দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আগে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেন। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হুমায়ুন কবির। সৌজন্য সাক্ষাতের পরে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন স্থিত দলীয় কার্যালয়ে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল দলের শৃঙ্খলার ওপর। আর এই নিয়ে 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, কোন রকম দল বিরোধী কাজ বরদাস্ত করবে না দল। দলের নিয়মনীতি মেনে চলতে হবে সকলকে। তা সত্ত্বেও বারবার মিডিয়ার সামনে মতামত প্রকাশ করার অভিযোগ ওঠে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তাঁর বিভিন্ন ধরনের মতামত কার্যত দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল বলেই মনে করেন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। সেই অভিযোগে শোকজ করা হয় এই বিধায়ককে। এরপর বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তিনি। সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী তাঁকে নির্দেশ দেন শোকজের জবাব দেওয়ার। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।